বাজাজ ডিসকভার বেশ জনপ্রিয় একটি নাম বাংলাদেশের বাইক লাভার্সদের মধ্যে। বাজাজ ডিসকভার 100, 125 এবং বর্তমানে মার্কেটে তাদের 110 এবং 125 দুটো নতুন ভার্সন পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা কথা বলবো ডিসকভার 125 নিউ যে ভার্সনের বাইকটি রয়েছে সেই বাইকটির ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাইক লাভার্সের স্বাগত জানাচ্ছি, আমি মেহেদি হাসান বাপ্পি। তো আজকে আমরা কথা বলবো ডিসকভার 125 বাইকটির ভালো মন্দ কিছু দিক এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে। ডিসকভার 125 এই বাইকটি যে বাইকটি দিয়ে আমরা রিভিউ করব, বাইকটির শোরুম থেকে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। এর ওনারের মাধ্যমে আমরা এই বাইকটি টেস্ট রাইড করি এবং এর রিভিউটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা চলুন ইঞ্জিন দিয়ে শুরু করা যাক। বাইকটির ইঞ্জিনে তারা যুক্ত করেছে একটি 125cc এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার DTSI ইঞ্জিন। DTSI টেকনোলজি সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত রয়েছে, বাজাজ বাইক রাইড করেছি কিংবা বাজাজ বাইকের ওনার রয়েছে। এছাড়া অনেকে আমরা এর DTSI টেকনোলজি সম্পর্কে জানি। DTSI টেকনোলজি এই ইঞ্জিনটাকে আরও বেশি রিফাইন করে। ইঞ্জিনটি থেকে 11 PS 8000 RPM এবং 10.10 নিউটন মিটার টর্ক 5500 RPM এ প্রডিউস করতে সক্ষম এবং গিয়ার বক্স তারা একটা 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করেছে এবং বাইকটির ফুয়েল সিস্টেমে তারা কার্বোরেটর যুক্ত করেছে। বাইকটির ফ্রন্টে তারা একটি ডিস্ক ব্রেক ব্যবহার করেছে এবং এর রেয়ারে একটি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির ব্রেকিং সিস্টেমে তারা যুক্ত করেছে CVS বা কম্বাইন ব্রেকিং সিস্টেম। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার এবং বাইকটির ফ্রন্টে তারা একটি 2.70 ইঞ্চের এবং রেয়ার একটি 190/70 ইঞ্চের টায়ার ব্যবহার করেছে। কিন্তু এই বাইকটিতে কিন্তু কোনো টিউবলেস টায়ার ব্যবহার করা হয়নি, টিউব টাইপের টায়ার তারা ইউজ করেছে ডিসকভার 125 এই বাইকটিতে। বাইকটির ফ্রন্টে প্রিভিয়াস ভার্সনের মতো টেলিস্কোপিক এবং এর রেয়ারে নিট্রক্স গ্যাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির যদি স্পিডোমিটার সম্পর্কে বলি, তখন ডিজিটাল এবং অ্যানালগ কম্বিনেশন একটি স্পিডোমিটার তারা ব্যবহার করেছে। এর অ্যানালগ RPM মিটার এবং এর স্পিডোমিটারটা হচ্ছে ডিজিটাল। এছাড়া এই বাইকটির সিট হাইট হচ্ছে 805 মিলিমিটার এবং মাইলেজ সম্পর্কে যদি বলি, বাইকটা আপনারা অনায়াসে এই বাইকটি থেকে অ্যাভারেজ মাইলেজ 48 থেকে 50 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন। ভালো এবং মন্দ প্রত্যেকটা বাইকই থাকে। তো চলুন শুরু করি এর ভালো যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো দিয়ে। ভালো দিকের প্রথমে বলতে হবে ডিসকভার 125 এর লুকস, কারণ এই বাইকটি বাংলাদেশে বেশ আগে থেকেই তাদের বিভিন্ন ভার্সনের মাধ্যমে কমিউটার সিরিজে একটি জায়গা দখল করে নিয়েছে। তার প্রধান কারণ হচ্ছে বাইকটার লুকস এবং সেই লুকিংটাই তারা ধরে রেখেছে। শুধুমাত্র এর কালার গ্রাফিক্সে পরিবর্তন এনেছে তারা, কিন্তু এই বাইকটির ডিজাইন প্রিভিয়াস ভার্সনের মতোই তারা রেখেছে, টুকিটাকি পরিবর্তন এনেছে। তার সাথে অন্যতম হচ্ছে এর কালার গ্রাফিক্স এবং বর্তমানে এর যে কালারটা রয়েছে, আমি বলবো কালারটা এই বাইকটাকে আরও সুন্দর করে তুলেছে। এছাড়াও বাইকটির ব্রেকিংয়ের দিকেও বাজাজ নজর দিয়েছে। তারা CVS ব্রেকিং সিস্টেম বা কম্বাইন ব্রেকিং সিস্টেম নিয়ে এসেছে, যার কারণে আপনি এর সামনের ফ্রন্টের ব্রেকটা যখন আপনি প্রেস করবেন তখন এর রেয়ার ব্রেকটা অটোমেটিকলি ব্রেক হবে এবং 40-60 রেশিওতে দুইটা ব্রেকই কাজ করবে, যেটা আপনার ব্রেকিং রেসপন্স আরও ইমপ্রুভ করবে। বিশেষ করে নতুন যারা রাইডার রয়েছেন তাদের জন্য এই ফিচারটা খুব কার্যকরী একটি ফিচার। কমফোর্টের দিক থেকে ডিসকভার 125 সম্পর্কে বলার কিছু নেই। ডিসকভার গাড়ি বরাবরই কমফোর্টেবল। এর সিটিং পজিশন, এর পাইপ হ্যান্ডেল বার সব কিছুর জন্য বাইক বেশ কমফোর্টেবল একটা বাইক। এবং ডিসকভার 125 এর রেয়ারে কিন্তু তারা 100 সেকশনের টায়ার দিয়েছে, 190 সেকশন, যার কারণে এর ব্রেকিং রেসপন্সটাও কিন্তু ইমপ্রুভ হয়েছে এবং এই বাইকটি যখন আপনি হাইওয়েতে রাইড করবেন আরও বেশি ভালো কনফিডেন্স ফিল করবেন, কারণ 100 সেকশনের টায়ার কিন্তু তারা তাদের বাজাজ পালসারে ইউজ করে। তো মোটামুটি এই বাইকটার টায়ার যে রেয়ারে তারা ব্যবহার করেছে মোটামুটি হোয়াইট টায়ারই বলা যায়, 100 সেকশনের টায়ার ব্যবহার করেছে, যদিও টিউবলেস কাম্য ছিল কিন্তু সেটা তারা দেয়নি। এবং বাইকটির সাসপেনশন নিয়ে নতুন করে বলার কিছু নেই। ডিসকভার 125 সাসপেনশন বরাবরই ভালো। পেছনে তারা অ্যাডজাস্টেবল নিট্রক্স গ্যাস সাসপেনশন দিয়েছে, যে সাসপেনশনটা খুব ভালো ফিডব্যাক দিতে সক্ষম এবং এর ফ্রন্টের টেলিস্কোপিক সাসপেনশন নিয়েও
প্রিভিয়াসলি কোনো ইস্যু ছিল না বা কোনো হতাশা ছিল না, এবং এই ভার্সনটিতেও কোনো কমপ্লেইন নেই, মেজর কোনো কমপ্লেইন নেই। এর ফ্রন্টের এবং রেয়ারের দুইটা সাসপেনশনই ভালো ফিডব্যাক দিতে সক্ষম। এছাড়াও বাইকটিতে যুক্ত আছে এলইডি ডিআরএল হেডল্যাম্প। এর মূল হেডল্যাম্পের পাশে ডিআরএল ল্যাম্প যুক্ত করা হয়েছে, যেখানে আগে দুইটা পার্কিং লাইট ছিল, কিন্তু তারা সেটাকে আরও সুন্দর করে ডিজাইন করে এলইডি ডিআরএল যুক্ত করেছে। এই এলইডি ডিআরএলটাও বেশ পাওয়ারফুল, কারণ এটা আপনি যখন রাত্রে ডিআরএলটা যখন অন করবেন তখন বুঝতে পারবেন যে এর ডিআরএল খুব ভালো এবং খুব পাওয়ারফুল। বিশেষ করে আপনার যদি কোনো কারণে হঠাৎ করে হেডলাইট কেটে যায়, সেক্ষেত্রে এই ডিআরএলটা আপনাকে ভালো সাপোর্ট দিতে সক্ষম হবে বলে আমি মনে করি। খারাপ দিকের প্রথমেই বলবো বাইকটার প্রাইস সম্পর্কে। বাইকটা বর্তমান সময় পর্যন্ত 1,29,900 টাকা এর ডিস্ক যে ভার্সনটি সেটা পাওয়া যাচ্ছে। তো প্রায় 1,30,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এই ডিসকভার 125 এই বাইকটিকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এর যে সেগমেন্ট রয়েছে 125 সেগমেন্টের অন্য যে কোম্পানি যে বাইকগুলো মার্কেটে নিয়ে এসেছে, তার মধ্যে যে বাইকগুলো রয়েছে তাদের তুলনায় এই বাইকটার প্রাইস আমার কাছে অনেক হাই মনে হয়েছে। এর যে কম্পিউটার রয়েছে তাদের ম্যাক্সিমাম বাইকের থেকে 5,000 কিংবা 10,000 টাকা কমে পাওয়া যাচ্ছে, কিন্তু এই বাইকটার প্রাইস তারা 1,29,900 টাকা নির্ধারণ করেছে। আমার মনে হয় বর্তমানে বাজাজ যদিও জনপ্রিয় একটা ব্র্যান্ড এবং ডিসকভার সিরিজটা বেশ জনপ্রিয় বাংলাদেশে, কিন্তু সেই ক্ষেত্রে প্রাইজের দিকটাও কিন্তু তাদের বিবেচনা করতে হবে। এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলো কিন্তু তাদের বাইক কম প্রাইজে দিচ্ছে এবং সেই বাইকগুলোও কিন্তু যথেষ্ট ভালো। সেই হিসেবে আমার মনে হয় প্রাইস কিছুটা কমানো প্রয়োজন। এছাড়াও বাইকটিতে টিউব টায়ার দেওয়া হয়েছে। এখন 100 সিসি কিংবা 110 সিসি ম্যাক্সিমাম বাইকই কিন্তু তাদের টিউব টায়ার পরিবর্তন করে তাদের আপগ্রেড ভার্সনগুলোতে কিন্তু তারা টিউবলেস টায়ার দিচ্ছে, কারণ টিউবলেস টায়ার কিন্তু বেশ ভালো ফিডব্যাক দিতে সক্ষম এবং ম্যাক্সিমাম কোম্পানি এর প্রয়োজনীয়তা অনুভব করছে। কিন্তু সেক্ষেত্রে বাজাজ তাদের ডিসকভারের মতন একটি জনপ্রিয় সিরিজে যেখানে 100 সেকশনের টায়ার তারা রেয়ারে ব্যবহার করেছে, সেখানেও তারা কিন্তু কোনো টিউবলেস টায়ার যুক্ত করেনি। আমি অবশ্যই মনে করি এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এই বাইকটির জন্য, কারণ বাইকটিতে তারা হোয়াইট টায়ার যুক্ত করেছে। বাইকটার লুকিং সব কিছু মিলে বাইকটা পারফেক্ট হলেও কিন্তু একটা জায়গায় একটা হতাশা চলেই আসে, কারণ এর রেয়ার টায়ার বেশ হোয়াইট করেছে। এর ফ্রন্টের টায়ারটাও মোটামুটি আপনার এই বাইকটার জন্য যথেষ্ট। সব কিছু মিলিয়ে কিন্তু বাইকটিতে টিউবলেস টায়ার কাম্য ছিল। আমার এই একটা জিনিসই বাইকটার খারাপ লেগেছে, সেটা হচ্ছে বাইকটার টিউব টায়ার। বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কিছুটা ইস্যু আমার মনে হয়েছে, কারণ প্রিভিয়াস যে ডিসকভার ভার্সনগুলো রয়েছে 100 কিংবা 125 তাদের মতন বিল্ড কোয়ালিটি এই বাইকটায় আমার মনে হয়নি। আমার মনে হয়েছে বাজাজ তাদের বিল্ড কোয়ালিটি কিছুটা কম্প্রোমাইজ করেছে। এর প্রাইস যদিও এখনও অনেক হাই, 1,29,900 1,30,000 টাকার মতন, সেখানে তাদের বিল্ড কোয়ালিটি যে প্রিভিয়াস ডিসকভার ভার্সনগুলো রয়েছে তাদের মতন স্ট্রং আমার মনে হয়নি। মনে হয়েছে এর বিল্ড কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ বাজাজ করেছে। তো বন্ধুরা, এই ছিল বাজাজ ডিসকভার 125 এর ভালো মন্দ কিছু দিক আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এবং এই বাইকটি প্রপারভাবে টেস্ট রাইড করে বাইকটার ব্রেকিং পিরিয়ড শেষ করে আমরা আপনাদের সাথে আবার এর ডিটেল নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এর খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ডিসকভার 125 বাইকটি সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে বলবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।